ওকে, সো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ করে কিভাবে সহজে খুব তাড়াতাড়ি গুণটা করে আনা যায় অ্যান্সার। ওকে, মাল্টিপ্লিকেশন বা গুণ। সো দেখ, আমি জানি না যে তোরা এই মুহূর্তে কিভাবে শিখেছিস। ধর আমি বললাম 138 ইন্টু 29। ওকে, 138 ইন্টু 29। আর অন্য তোরা কিভাবে করিস। এখানে আমি একটা পদ্ধতি বলছি, সেই পদ্ধতিটা ফলো করেই কিন্তু আমি যে হোমওয়ার্কগুলো দেব সেগুলো করতে হবে। যেমন এখানে দেখ 138 আছে, এখানে 29 আছে। আচ্ছা, 29টাকে আমি কিভাবে লিখতে পারি? 29 ইকুয়ালস টু আমি লিখতে পারি 20 প্লাস 9, রাইট? 20 কেন লিখলাম? বিকজ এটা প্লেস ভ্যালু 20 এর, আর এর প্লেস ভ্যালু হচ্ছে 9। এর স্থানীয় মান কত? 9। আর এর স্থানীয় মান কত? 20। তার জন্য 20 প্লাস 9 লিখলাম। তাহলে 138কে 29 দিয়ে গুণ করা মানে প্রথমে একবার 20-র সাথে গুণ করা, তার সাথে যোগ করা 9 দিয়ে গুণ করে যেটা হবে সেটা যোগ করা। অর্থাৎ তাহলে ফার্স্টে আমাদের যেটা দাঁড়াবে 138 ইন্টু 29। মনে মনে করে নিলি 29 মানে কি কি? 20 প্লাস 9, এটা কিন্তু মনে মনে হবে। তাহলে 138কে 20 দিয়ে গুণ করব, রাইট? 20 দিয়ে গুণ করা মানে কি? 2 দিয়ে গুণ করে দেব, তারপরে তার সাথে একটা 0 অ্যাড করে দেব। কি বললাম? ধর আমি বলছি 40-র সাথে 20 গুণ করা, এর মানে কি? 40কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 80, অ্যান্ড তার সাথে একটা 0 অ্যাড করে দেব। এইভাবে জিনিসটা যাবে। তাহলে 138 ইন্টু 2 করবো আগে, তার সাথে একটা 0 বসিয়ে দেবো। যেমন 132 8 টু যা 16, এক থাকবে। 3 টু যা 6, 6 প্লাস 1 7, 2 1 যা 2, অ্যান্ড একটা 0 বসিয়ে দেবো। এটা হয়ে গেল 138 ইন্টু 20। তাহলে এখানে লিখবো 2760 প্লাস, এরপরে 9 দিয়ে হবে। 138 ইন্টু কি বললাম? 20 দিয়ে হয়ে গেল, এরপর 9 দিয়ে হবে। সো 138 ইন্টু 9। ওকে, 9 8 72, 7 থাকবে আমাদের এখানে। 9 3 যা 27, 27 প্লাস 7 34, 3 থাকবে। 9 1 যা 9, 9 প্লাস 3 12, 1242। এখানে আমরা লিখবো 1242। অ্যাড করব 2 0 2, 6 4 10, 1 7 2 the 9, 9 plus 1 10, again 1 in the hand, 2 plus 1 3, 3 আর একে 3 plus 1 4, 4002। এটা হলো আমাদের আলটিমেট অ্যান্সার। সেম প্রসেস করে তোদেরকে করতে হবে কয়েকটা হোমওয়ার্ক। সেটা হচ্ছে 246 ইন্টু 15 কত হবে? অ্যান্সার চাই। ওকে, 335 ইন্টু 3 কত হবে? আচ্ছা, 675 ইন্টু 5 কত হবে? 246 হলো এটা। ওকে, 227 ইন্টু 22 কত হবে? অ্যান্ড দেন 305 ইন্টু 12 কত হবে? এই 5টা কোশ্চেন্স রইল, করতে হবে অ্যান্ড দেন সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যাব একটা জিনিস লক্ষ্য কর। যদি আমি 25কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? 2 1 2, 5, 2 2 4,
1। আচ্ছা, কেউ বলতে পারবি এখানে কেন ভাগ প্রক্রিয়াটা বা ডিভিশন যে মেথডটা, ডিভিশনটা কেন এখানে অফ হয়ে যায়? অর্থাৎ আমরা কি লিখব? এটা ডিভাইডার বা ভাজক, ওকে, এটা ডিভিডেন্ড বা ভাজ্য, এটা কোশেন্ট বা ভাগফল, আর এটা হবে রিমাইন্ডার বা ভাগশেষ, রাইট? না, প্রশ্ন এটা, এখানে কেন আমরা ভাগ প্রক্রিয়াটা বন্ধ করে দিলাম? কারণ এটা ভালো করে মনে রাখবি, অ্যান্ড এটা লিখে আমাদেরকে সাবমিট করতে হবে গ্রুপে, সরি, মানে যেভাবে যেখানে ওই অঙ্কগুলো, আগের অঙ্কগুলো করতে হবে, ওখানে এটা লিখতে হবে, এটা যে যেহেতু সিন্স এখানে রিমাইন্ডার, বাংলা তো বলবো, রিমাইন্ডারটা ছোট হয়ে গেছে কার থেকে? ডিভাইডারের থেকে। তার জন্য, যেহেতু এটা হয়েছে, তার জন্য আমাদের যেটা ডিভিশন প্রসেস হ্যাজ বিন স্টপড। কি বললাম? এখানে বাংলায় লিখছি যেহেতু, এই দেখ, রিমাইন্ডার, ভাগশেষটা 1 আর ভাজকটা 2, তার মানে কি ভাজকের থেকে ভাগশেষটা ছোট হয়ে গেছে। যেহেতু ভাগশেষটা ছোট হয়ে গেছে, কার থেকে? ভাজকের থেকে ছোট হয়ে গেছে, এটা স্মলার দ্যান, ছোট হয়ে গেছে, এটা সাইন। এই এই সাইনটার যেটা বড় দিক, এইটা ভাজক, মানে ভাজকটা দেখ বড় 2, আর 1 মানে রিমাইন্ডার, ভাগশেষ। যেহেতু ভাগশেষ লেস দ্যান ভাজক, তার জন্য ভাগ প্রক্রিয়া বন্ধ হয়েছে। ওকে, আচ্ছা, এখানে যেটা দেখ, এবার এখানে একটা জিনিস দেখ, ভাজ্য ইকুয়ালস টু, এটা আমি 25 কে কিভাবে লিখতে পারি? 25 ইকুয়ালস টু কি লিখবো? এটা, ভালো করে দেখ, এটা ইন্টু এটা 12 ইন্টু 2 প্লাস এটা, প্লাস এটা। তাহলে ভাজ্য ইকুয়ালস টু ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ। ইংরেজি দ্বারা যারা, ডিভিডেন্ড ইকুয়ালস টু কোশেন্ট ইন্টু ডিভাইডার প্লাস রিমাইন্ডার। ওকে, তাহলে এটাও, তাহলে আমাকে বলতে হবে তোদেরকে যে এটা হোমওয়ার্ক ইকুয়ালস টু সরি একটু দাঁড়া, তাহলে যদি 4টে বক্স দিই, এটা হলো ডিভাইডার, সরি এটা ডিভিডেন্ড, ভাজ্য, এটা ডিভাইডার, ভাজক, এটা ভাগফল, কোশেন্ট, আর এটা হচ্ছে রিমাইন্ডার, ভাগশেষ। তাহলে এখন বল, আমি যদি ডিভিডেন্ডে লিখি 7, 8, 9 আর ডিভাইডারে লিখি 6, তাহলে এখানে কি বসবে? এখানে কি বসবে? ওকে, এরপর আমি যদি এটা 4 লিখি,
এটা 6 লিখি আর এটা 1 লিখি, তাহলে এখানে কত বসবে? ওকে, এই কয়েকটা হোমওয়ার্ক রইলো, সেন্ড করতে হবে। ওকে, কাল পরশু তো ছুটি, তো কাল পর্যন্ত টাইম নিতে পারিস। টাটা।